উত্তরবঙ্গের পুরনো এক হাসপাতাল, শিলিগুড়ি জেলা হাসপাতাল। পুরনো বিল্ডিংয়ে 4 তলায় একটা কেবিন আছে, 407 নাম্বার। অদ্ভুত ব্যাপার, 406-এর পর সরাসরি 408। তবুও মাঝে একটা দরজা আছে, যেটার উপর হালকা করে লেখা আছে 407। হাসপাতালের স্টাফেরা বলে ওটা স্টোর রুম, কিন্তু রোগীরা বলে রাতে ওখান থেকে বেল বাজে। অনন্যা সদ্য চাকরি পেয়েছে, রাতের শিফট। প্রথম রাতেই সে খেয়াল করল করিডরের শেষ মাথায় একটা লাল আলো জ্বলছে, নাম লেখা 407। সে ডিউটি লিস্টে দেখল 407 বলে কিছু নেই। হঠাৎ নার্সিং স্টেশনের বেল বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল রুম নাম্বার 407। কল বাটন প্রেসড। অনন্যার গা শিউরে উঠল। একজন সিনিয়র নার্স তার হাত চেপে ধরল। ওদিকে যাস না। কেন? ওই কেবিনে কেউ থাকে না। তাহলে বেল বাজলো কিভাবে? সিনিয়র বলল, যারা যায় তারা আর রাতের শিফটে থাকে না। রাত তখন 2:47। সব রোগী ঘুমাচ্ছে। অনন্যা সাহস করে 407-এর দরজার সামনে গেল। দরজাটা আধ খোলা, ভেতরটা অন্ধকার। সে টর্চ জ্বালালো। কেবিন খালি। একটা পুরনো বেড, একটা স্যালাইনের স্ট্যান্ড, আর দেওয়ালে নখ দিয়ে আঁচড়ানো দাগ। হঠাৎ দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। পেছন থেকে একটা কাশির আওয়াজ শোনা গেল। অনন্যা ঘুরে দাঁড়ালো। বেডে একজন বসে আছে, হাসপাতালের গাউন পরা, মুখে অক্সিজেন মাস্ক, কিন্তু মনিটর নেই, কোনো তার নেই। রোগী আসতে বলল, ডিসচার্জ পেপারটা এনেছো? অনন্যা কাঁপতে কাঁপতে বলল, আপনার নাম কি? লোকটা মাস্ক খুলল। তার মুখের একপাশ পোড়া, চোখ ফাঁকা। আমি তো ছাড়পত্র পাইনি, তাই যেতে পারিনি। পরদিন রেকর্ড ঘেটে জানা গেল 10 বছর আগে 407 নম্বর কেবিনে আগুন লেগেছিল। একজন রোগী ভেতরে আটকে যায় এবং মারা যায়। ফাইনালের শেষ লাইনে লেখা ডিসচার্জ পেন্ডিং, কিন্তু 407 তো অফিসিয়ালি নেই। সেই রাতে ঠিক 2:47 আবার বেল বাজল। স্ক্রিনে 407। এবার অনন্যা একা না, দুজন ডাক্তার নিয়ে গেল। দরজা খুলল। ভেতর পুরো খালি, কিন্তু বেডের উপর রাখা একটা ফাইল, তার উপর লেখা ডিসচার্জ অ্যাপ্রুভড। হাতের সাইনটা তাজা। সেই রাতের পর আর কখনো 407-এর বেল বাজেনি। কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যায় 2:47 একজন পোড়া মুখের রোগী ধীরে ধীরে করিডর থেকে হেঁটে লিফটে উঠছে, তারপর মিলিয়ে যাচ্ছে। হাসপাতালে এখনো 406-এর পর 408। তবুও মাঝখানে মাঝে মাঝে ঠান্ডা বাতাস বয়ে যায়, আর কেউ কেউ শপথ করে বলে দূর থেকে, খুব আস্তে শোনা যায়, ডিসচার্জ হয়ে গেলাম। 407 থেকে বেল আর বাজেনি। হাসপাতাল স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু অনন্যা ঠিক স্বাভাবিক হয়নি। রাত হলেই তার মনে হয় করিডরের শেষ মাথায় কেউ দাঁড়িয়ে আছে। একজন সন্ধ্যায় জরুরি বিভাগে এক রোগী আনা হলো। ভয়াবহ বার্ন ইনজুরি, মুখের এক পাশ পুড়ে গেছে। অনন্যা রোগীকে দেখে হঠাৎ জমে গেল। একই মুখ,
একই পোড়া দাগ। ডাক্তার বললেন নাম অরিন্দম সেন। কিন্তু অনন্যা ফিসফিস করে বলল, না, এ তো 407-এর রোগী। রেকর্ডে দেখা গেল অরিন্দমের জন্ম তারিখ 1998, মানে সে তো 10 বছর আগে মারা যাওয়ার কথা না। তাহলে পুরনো ফাইল খুলে দেখা গেল যে রোগী আগুনে মারা গিয়েছিল তার নামও অরিন্দম, কিন্তু পদবি আলাদা। দুজনের মুখ প্রায় এক। সেই রাতে অনন্যার ডিউটি ছিল। ঘড়িতে 2:47 বাজতেই পুরো ফ্লোরের লাইট একসাথে টিম টিম করতে লাগলো। মনিটরগুলো নিজে থেকেই বিপ বিপ শব্দ করতে শুরু করলো। নতুন ভর্তি অরিন্দম হঠাৎ চোখ খুলল। তার চোখ ফাঁকা। সে আস্তে বলল, আমার ছাড়পত্র তো হয়ে গেছে, তুই কেন ফিরিয়ে আনলি? করিডরের মাঝখানে দেওয়াল ফেটে একটা দরজা ফুটে উঠল। 407। লাল আলো জ্বলছে। বেডের ওপর আগের সেই পোড়া রোগী বসে আছে। সে হাসছে। নতুন অরিন্দম উঠে দাঁড়ালো। ধীরে ধীরে 407-এর ভেতরে হাঁটতে লাগলো। অনন্যা চিৎকার করল, থামুন! কেউ শুনল না। 407-এর ভেতরে দুজন অরিন্দম মুখোমুখি দাঁড়ালো। পুরনোটা বলল, একজন যাবে, একজন থাকবে। নতুন অরিন্দম হঠাৎ পেছনে তাকালো। তার চোখে ভয়। আমি তো শুধু আগুন থেকে বাঁচতে চেয়েছিলাম। হঠাৎ পুরো কেবিন আগুনে ভরে গেল। অনন্যা চোখ বন্ধ করল। সকালে হাসপাতাল স্বাভাবিক। নতুন ভর্তি অরিন্দম নেই। ফাইলে লেখা ট্রান্সফারেড, কিন্তু কোথায় কেউ জানে না। আর 407? দেয়াল আবার আগের মতো হয়ে গেল। 406-এর পর 408। কিন্তু অনন্যা আয়নার মাঝে মাঝে নিজের পেছনে একটা লাল আলো দেখতে পায়। আর গতকাল রাতে তার ফোনে হঠাৎ নোটিফিকেশন এলো, রুম নাম্বার 407, কল বাটন প্রেসড, সময় 2:47। এবার বেলটা হাসপাতাল থেকে না, অনন্যা নিজের বাড়ি থেকে বাজছে। অনন্যা ভেবেছিল সব শেষ, কিন্তু সেদিন রাত 2:47-এ তার নিজের বাড়ির ডোরবেল বেজে উঠল। সে একা ছিল। দরজার বাইরে কেউ নেই, কিন্তু নিচে মেঝেতে পড়ে আছে একটা ছোট্ট হাসপাতালের কলবেল। তাতে লাল আলো জ্বলছে। স্ক্রিনে ভেসে উঠেছে রুম নাম্বার 407 কলিং। দেওয়ালে পরদিন সকালে অনন্যা দেখে তার বেডরুমের দেওয়ালে হালকা পোড়া দাগ। ভালো করে তাকিয়ে সে বুঝল 407 নম্বরটা যেন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। আর ঠিক তখনই 2:47-এ ঘরের বাতাস ঠান্ডা হয়ে যায়। এক রাতে অনন্যা আয়নায় নিজের পেছনে কিছু একটা দেখতে পেল, লাল আলো। তারপর ধীরে ধীরে তার ঘরের দেওয়াল বদলে গেল। সে দাঁড়িয়ে আছে একটা হাসপাতালের করিডরে। শেষ মাথায় 407। দরজা আধখোলা। ভেতর থেকে একটা কাশি। ভেতরে ঢুকে সে দেখল একটা বেডে বসে আছে আগের সেই পোড়া রোগী। কিন্তু এবার সে একা না, তার পাশে আরও কয়েকজন, সবাই বিভিন্ন জায়গা থেকে। কেউ বাড়ি থেকে, কেউ অফিস থেকে, কেউ হোটেল রুম থেকে। সবার একটা মিল, রাত 2:47-এ তাদের দরজায় বেল বেজেছিল। রোগী হাসল। 407 কোনো রুম না, এটা অপেক্ষা করার জায়গা। অনন্যা জিজ্ঞেস করল, আমায় কেন বাঁচলে? রোগী বলল, যেদিন তুমি ছাড়পত্র সাইন করেছিলে, দরজা খুলেছিলে, আমি বেরিয়েছিলাম। কিন্তু সেই জায়গাটা খালি থাকতে পারে না। দেওয়ালে লেখা ফুটে উঠল, ভ্যাকেন্সি 1। হঠাৎ সবাই অনন্যার দিকে তাকালো। তাদের চোখ ফাঁকা। একসাথে ফিসফিস, থেকে যা অনন্যা। অনন্যা পেছাতে লাগলো। দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে। লাল আলো ঝলসাচ্ছে। ঘড়ি 2:47। অনন্যা চিৎকার করে বলল, আমি ডাকিনি, আমি খুলিনি।
হঠাৎ তার ফোন পড়ে গেল। স্ক্রিনে দেখা গেল সে নিজেই কয়েকদিন আগে গুগলে সার্চ করেছিল রুম নাম্বার 407-এর ট্রু স্টোরি। রোগী হাসল। যে খোঁজে সে খুঁজে পায় না। অনন্যার পরিবার সকালে দরজা ভেঙে ঢুকলো। ঘর খালি। বিছানার উপর একটা হাসপাতালের ফাইল লেখা ছিল ডিসচার্জ পেন্ডিং, আর আয়নার কোণে একটা ছোট পোড়া দাগ, 407। এরপর থেকে শহরে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। রাত 2:47-এ যারা একা থাকে আর হঠাৎ বেল বাজতে শোনে, তারা দরজা খোলার আগে একবার ভাবে, কারণ 407 শুধু হাসপাতালে না, যে কোনো দেওয়ালে ফুটে উঠতে পারে। এবং এই মুহূর্তে যদি আপনি সময় দেখেন, তাহলে দেখেন তো 2:47 না তো। এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে আমার পাশে থেকো। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি তোমাদের সাপোর্টে একটু এগোতে পারি।